আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আজকে আপনাদের সাথে আছে আমি সাফওয়ান। আর আজকে আমি এসেছি বাংলাদেশের ঐতিহাসিক একটা জায়গা, দি হিস্টোরিক্যাল ফোর্ট লালবাগ, উর্ফে লালবাগ কেল্লা। আর এটা আমাদের পুরান ঢাকার লালবাগে অবস্থিত। তো গাইজ, যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল জায়গা, একটা ঐতিহাসিক জায়গা, তাহলে এটার ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে রাখি, কিছু শেয়ার করি আপনাদের সাথে। এটা মূলত এই লালবাগ কেল্লা মূলত 1678 সনে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার হিসেবে প্রথম ঢাকায় আসেন। তিনি ঢাকায় এসে কেল্লা আওরঙ্গাবাদ নামে এই দুর্গ নির্মাণ কাজ প্রথম শুরু করেন, যা ছিল তার সরকারি বাসভবন বা সামরিক ঘাঁটি। আজম শাহ মাত্র 15 মাস বাংলায় ছিলেন। এরপর আওরঙ্গজেবের আদেশে তাকে আবার দিল্লিতে ফিরে যেতে হয় পার্মানেন্টলি, একেবারের জন্য তিনি চলে যান। ফলে দুর্গটি অসম্পূর্ণ থেকে যায়। আজম শাহের পর শায়েস্তা খাঁ সুবেদার হন এবং তিনি দুর্গের কাজ কিছুটা এগিয়ে নিলেও তার কন্যা পরী বিবির রহস্যজনক মৃত্যুতে তিনি এটিকে অশুভ, অভিশপ্ত বা কালো জাদু করে তাকে তার পরী বিবিকে মারা হয়েছে এইরকম কিছু ধারণা করে তিনি পার্মানেন্টলি এই দুর্গের কাজ বন্ধ করে দেন, একেবারে পার্মানেন্টলি। মূলত আওরঙ্গাবাদ কেল্লা নামে পরিচিত হলেও পরবর্তীতে 1844 সালে এই এলাকার নামকরণ করা হয় লালবাগ এবং সেই থেকে কেল্লাটিও লালবাগ কেল্লা নামে পরিচিত লাভ করে। এটি মুঘল স্থাপত্যের এক চমৎকার নিদর্শন, যা মার্বেল পাথর ও কষ্টি পাথর দিয়ে নির্মিত। এই যে পাথরগুলো দেখছেন এখানে, লাল লাল পাথর, এগুলোকে মার্বেল পাথর আর কষ্টি পাথরই বলা হয়। এই দুর্গের মধ্যে রয়েছে পরী বিবির সমাধিস্থল, দরবার হল এবং হাম্মামখানা। কেল্লার ভিতরে কিছু এমন সুড়ঙ্গ রয়েছে যা নিয়ে নানান রহস্য ও লোককথা প্রচলিত আছে। লালবাগ কেল্লা ঢাকার ইতিহাসের সাক্ষী এবং এটি মুঘল আমলের স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য উদাহরণ, যা বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে রয়ে গিয়েছে। তো এই ছিল এটার সংক্ষিপ্ত কিছু ইতিহাস। এখন আমি আপনাদেরকে পুরোটা লালবাগ ঘুরে ঘুরে দেখাবো এবং লাস্টে বলবো যে কিভাবে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন, কখন আসবেন, কোন টাইমে আসবেন, কোন টাইমে আসলে খোলা পাবেন, কখন আসলে বন্ধ পাবেন, এসব ডিটেলস আপনাদেরকে শেষে বলবো। আর এখন চলেন আমরা দেখে আসি। তো গাইজ, প্রথমেই আমরা লালবাগ আসলাম। এই লালবাগ কেল্লার গেটের সামনে আসলাম, কয়েকজন মিলে এসেছি। এখান থেকে আমরা প্রথমে টিকিট কেটে নিব। আর এই টিকিট হচ্ছে জনপ্রতি 30 টাকা করে, আর যদি স্টুডেন্ট হয় তাহলে 10 টাকা করে। স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা করে আপনাকে টিকিট দিয়ে দিবে। আর আমরা 10 টাকা করে টিকিট কেটে লাইন ধরলাম। আর এখন আমরা চেকিং করে ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখেন ভিতরের ভিউটা, এই যে আমাদের লালবাগ কেল্লা, দি ফোর্ট লালবাগ, এটাই হচ্ছে সেই জায়গা। এটা মূলত সপ্তাহে শুধু সোমবার দিনটা হাফ ডে থাকে, আর বাকি প্রত্যেক দিনই খোলা থাকে। বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এটা, এরপরে আর খোলা পাবেন না। তো 5টার আগেই আসতে হবে, দিন থাকতে থাকতে আসতে হবে। আমরা আজকে ভালো সময় এসেছি, ওয়েদারটা অনেক সুন্দর, রোদটা পড়েছে, অনেক সুন্দর ভিউ আসতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে গাইজ, এখন আপনারা দেখাচ্ছে এই পাশে, এই যে দেখেন, এটা হচ্ছে মসজিদ। এটার মাঝখানে হচ্ছে, পুরো লালবাগের মাঝখানে হচ্ছে এই ফোর্টটা, কেল্লাটা। এটা হচ্ছে মেন কেল্লাটা। আর এটার এই পাশে হচ্ছে এই যে, এটা হচ্ছে হাম্মামখানা। আর এখনো এই মসজিদে এখনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন নামাজ হয়। আমরাও এখানে গিয়ে নামাজ পড়তে পেরেছি, নামাজ পড়ে এসেছি। এখানে এখনো কত মানুষ, রেগুলারই মানুষ ঘুরতে আসে। অনেক সুন্দর একটা জায়গা। এই হাউসগুলো যে কি, মানে এটার ডিজাইন
এরকম আশ্চর্যজনক মানে স্ট্রাকচারটা এরকম অদ্ভুত, মানে কোত্থেকে যেখানে পানি আসতো আর কোত্থেকে পানি যেত অনেক ডিফিকাল্ট বোঝা। তবে অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এটা পুরোটা একটা দিঘির মতো ছিল। দিঘি এমন জায়গা বাংলাদেশে মানে হাতে গোনা কয়েকটা পাবেন, যেগুলোর এখনো মানুষ ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে। এটা এখানে একটা গেট ছিল, এই গেট দিয়ে নিচে নামতে হয়। অন্যান্য গেটও খোলা আছে। এরা হলো আমার আজকের টিম মেম্বার্স। আর এখন আমরা যাচ্ছি হলো হাম্মামখানায়। আচ্ছা, এই হাম্মাম মূলত জিনিসটা কি? হাম্মাম তো একটা আরবি শব্দ, তাই না? হাম্মাম শব্দের অর্থটা হচ্ছে গোসলখানা, বাথরুম, যেটাতে আমরা মানে গোসল করি, এটাকে আরবিতে হাম্মাম বলা হয়। তো এই হাম্মামে আমরা এখন যাচ্ছি। আর এই হাম্মামের যে ডিজাইনটা, মানে কি বলবো, এত বড় আর এত ইউনিক। আমি এই জায়গাটায় ফার্স্ট টাইমে এসেছি, আগে কখনো আসা হয়নি। তো আমার কাছে জায়গাটা খুবই ইউনিক আর দেখে যাওয়ার মতো জায়গা মনে হয়েছে। আমিও বলবো যে সবাই একবার হলেও এখানে এসে দেখে যেতে। আর মজার বিষয় কি জানেন, এই পুরো হাম্মামের জন্য একটা ম্যাপ তৈরি করে রাখছে ওরা, একটা ম্যাপ লিটারেলি। এই যে দেখেন, এটা হচ্ছে হাম্মামের জন্য শুধু একটা, এতটুকু হাম্মামের জন্য ম্যাপটা বানানো হয়েছে। আমরা এখানে অনেকক্ষণ পুরোটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। এই যে এটা একটা রুম দেখেন, এরপরে এই যে এটা হচ্ছে মেন গোসলখানাটা। এখানে এই যে ড্রেনের মতো দেখতে পাচ্ছেন, এই ড্রেনে করে পানি চলে যেত। এটা হচ্ছে এখানে মেন হচ্ছে গোসল করতো। একটা জিনিস খারাপ লাগলো খুব, যে এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় নাম টাম লিখে ভরে রাখছে, কি আজীব একটা বিষয়। এখন মানুষ নামই পড়বে না গোসলই করবে। তো গাইজ, এরপর আমরা পুরোটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, পুরোটা অনেক বড়। তো এই যে দেখেন একটা জিনিস, যে এখানে ওরা কি করেছে, এই যে দেখেন এখানে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে উপরে সরাসরি ছাদে চলে যায়। আমরা একটা দিয়ে উপরে উঠলাম, কাঠের সিঁড়ি, পুরোটা উঠলে ঠক ঠক করে শব্দ হয়। আমরা উপরে উঠে তারপর দেখলাম যে পুরোটা কাঁচ দিয়ে লাগানো, আর উপরে ছাদে আর যাওয়ার জন্য অনুমতি নেই। নিচে পরে আবার আমরা ফিরে চলে যাচ্ছিলাম। তো দেখেছেন মানে কি ছোট একটা জায়গায় ওরা এত সুন্দর একটা সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার জন্য একটা সিঁড়ি বানিয়ে ফেলেছে। মানে মুঘলদের অনেক আইকিউ লেভেল অনেক হাই ছিল, দেখে এখন এসব দেখলে বোঝা যায়। তো গাইজ, সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি আর কি প্রাচীরে উপরে উঠতে। এই প্রাচীরের উপরে উঠলে নাকি পুরোটা লালবাগ একবারে ভালো করে এই মাথা থেকে ওই মাথা পুরোটা নাকি দেখা যায়। তো সেই ভিউটাই নিতে যাচ্ছি। এই যে দেখেন, দূর থেকে এই বিল্ডিং গুলো যে এত সুন্দর দেখা যায়, কি বলবো, মানে অনেক সুন্দর দেখা যায়। মানে সামনাসামনি না দেখলে বুঝবেন না কতটা সুন্দর। আর এখানে অনেকগুলো গেট ছিল, বুঝছেন? এই গেট গুলো সবগুলো লক ছিল, লাগানো ছিল। আমরা খোলানোর চেষ্টা করেছি, বাট পসিবল হয়নি। পরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আর ভাই, সিঁড়ি দিয়ে উপরে উঠে এত সুন্দর একটা মানে ভিউ, মানে জামিল 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 জিদ্দান, অনেক সুন্দর। এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখান থেকে পুরোটা লালবাগ, এই যে ও মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক সুন্দর। এই যে আমাদের লালবাগটা, আর কত ফুল গাছ দেখেছেন, পুরো ফুলে পুরোটা ভরা। ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, এখান থেকে আপনি ফুল নিলেও কেউ কিছু বলবে না, তবে একটু সাবধানে। পরে এই যে আমাদের এই পাশে হাম্মামটা ছিল, এখানে অনেক বসার জায়গা আছে। এখানে এটা হচ্ছে লালবাগের একটা মানে কথা আছে, মানে মানুষ বলে আর কি, যে লালবাগে নাকি একটা
সুড়ঙ্গ আছে, গোপন সুড়ঙ্গ, যেটা দিয়ে এখনো মানুষ এটার মানে ভেদ করতে পারেনি। এটা আমাদের এখান থেকে শুরু হয়, মানে এদিক থেকে, এখান থেকে নিচে নামলেই এই যে এখান থেকে কোনো সিঁড়ি দেয়নি, এখান থেকে নিচে নামলে এই যে ভিতরে প্রাচীরের ভিতরে যে রাস্তাটা, এটা হচ্ছে পুরোটাই সুড়ঙ্গর রাস্তা। দাঁড়ান আমি আপনাদেরকে যে দেখাচ্ছি। এখানে অনেক মানুষ অনেক কিছু বলে, এই সুড়ঙ্গ দিয়ে নাকি দিল্লি কেল্লা পর্যন্ত চলে যায় মানুষ। আবার কেউ কেউ বলে যে এটা বুড়িগঙ্গা পর্যন্তই শুধু যাওয়া যায়। অনেকে অনেক কিছু বলে, এখন আল্লাহ ভালো জানেন যে কোনটা আসল সত্য। ওই যে এটা হচ্ছে আরেকটা গেট, কিন্তু এটা লক করা, বন্ধ, ওখান থেকে আসা যায় না। এই সুড়ঙ্গর যে রাস্তাটা, এটা পুরোটা ভূতের বাড়ি থেকে কোনোটা কম না। দেখা যায় অনেক হন্টেড দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ঢুকে দেখাচ্ছি, এই ভিতরে ঢোকার যে যতগুলো গেট ছিল সবগুলো গেট এখন তালা মারা, সবগুলো এখানে লক করা। কারণ এখানে অনেক আগে একজন, অনেকেই গিয়েছে ভিতরে, চেষ্টা করেছে সুড়ঙ্গ পার করতে, তবে যে গিয়েছে আর ফিরে আসেনি, এরকম মানুষ বলে আর কি। তাই এখানে সব লক করা আছে, লেখা আছে। এই বিল্ডিংগুলো অনেক অ্যাস্থেটিক, মানে অনেক সুন্দর, কাছ থেকে দেখে ধরে ফিল করলে অনেক সুন্দর দেখা যায়। মানে আমার অনেক ভালো লাগছে, এখানে এসে ভালো লেগেছে। আমিও বলবো সবাইকে যে আসে কমপক্ষে দেখে যাও। তো এখন আমাদের লিটারালি পুরোটা মোটামুটি প্রায় ঘোরা শেষ, পুরোটাই দেখালাম আপনাদেরকেও। এই মানে বিল্ডিং গুলো অনেক সুন্দর, কি যত বলবো কমই মনে হচ্ছে। তো এখানে এখন আমরা মেইন গেটের দিকে যাব। মেইন গেটের দিকে যে ওখান থেকে আমরা হচ্ছে এই যে সূর্য এখন নেমে যাচ্ছে। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। মা আসসালামা।